নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে এবার দেখো, আমি এখানে 4 পিস ছোট সাইজের চিচিঙ্গা নিয়েছি। 4 পিস নিয়েছি কারণ চিচিঙ্গাগুলো বেশ ছোট আর খুব নরম। এবার চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে। চলো তাহলে এবার চিচিঙ্গাগুলো কেটে নিই। দেখো, চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। মাঝখান থেকে বীজ আর আঁতিগুলো ফেলে দিয়েছি। তারপর এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নিই। চলো দেখো, ধুয়ে নিয়ে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি ঝুড়ি থেকে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে পুরো চিচিঙ্গাটার মধ্যে লবণটাকে মাখিয়ে নেব। ভালো করে সব দিক উল্টে পাল্টে লবণটাকে মাখানোর পর এটাকে ঢেকে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। ঢেকে রাখলেই এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। প্রায় 5-6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি চিচিঙ্গাগুলো বেশ নরম হয়ে গেছে। আর দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে ফেলে দিয়ে চিচিঙ্গাটাকে পুরো ঝরঝরে করে শুকনো করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে। তারপর দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর একটা টমেটোকে হাফ কেটে দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ কালো সরিষা বা রাই সরিষা। চা চামচের মাপে 1 চামচ দিলেই হয়ে যাবে। এরপর আমি এতে দিচ্ছি হলুদ সরিষা বা সাদা সরিষা 1 চামচ বাটা। এরপর এতে দেবো কাজু বাদাম। 5 পিস গোটা কাজু বাদাম নিয়েছিলাম, সেইটা পেস্ট করে দিয়ে দিলাম। এইবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখবো। বেশ কিছুক্ষণ ধরে পুরোটা উল্টে পাল্টে চিচিঙ্গাটাকে মশলাটাকে মাখাতে থাকবো। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আর আমি এতে কি দিলাম এবং কিভাবে বানালাম। তাই পুরোটা দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। লাইক পেলে খুব মজা লাগে, কারণ লাইক পেলে বুঝতে পারি বন্ধুদের রেসিপিটা পছন্দ হয়েছে, তাই তো বন্ধুরা লাইক দিয়েছে। দেখো বেশ সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল। আগে কোনো তেল দিইনি, এই যা কড়াতে তেল দিলাম। খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি হাতে মাখা চিচিঙ্গাটা পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে আমি যে জায়গাটা মেখেছিলাম সেইটা পরিষ্কার করেও চিচিঙ্গাটা দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। এইভাবে আগে তেল দেওয়ার দরকার নেই, কড়াতে তেল দিলেই হবে। এরপর জায়গাটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু চিচিঙ্গাটাকে নাড়িয়ে দিলাম।
এবার এটা ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি তরকারিটা বেশ ফুটে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লো করে 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখো সুন্দরভাবে হয়ে গেছে রেসিপিটা। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম সব ঠিক আছে। এভাবে দেখে নেওয়ার পর নামানোর আগে এতে আমি চা চামচের মাপে দিয়ে দেবো 2 চামচের মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এরপর এটা নাবিয়ে নেব। বন্ধুরা, এরকম একটা সুন্দর হাতে মাখা চিচিঙ্গার রেসিপি বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, এতটাই সুন্দর লাগে পোস্তও এর কাছে হার মানবে, কারণ এটা এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর শেয়ার করে দিও, যাতে এইভাবে চিচিঙ্গা হাতে মেখে সবাই বানিয়ে খেতে পারে। চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়, খুবই সুন্দর লাগে খেতে। তাই একদিন হলেও বানিয়েও খেয়েও, তাহলে বুঝতে পারবে। আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।